রাজ্যের পর্যটনের দিকে এবার নজর দিচ্ছে পর্যটন দপ্তর। রাজ্যের পর্যটন স্থলকে কিভাবে আরো সাজানো যায় সেদিকেই নজর। এবার প্রকৃতির টানে যেন বাড়ছে কমলপুর সীমান্তের পর্যটনের সম্ভাবনা। কৃষ্ণচূড়ার লালিমায় স্বপ্ন জোগাচ্ছে বড় সুরমা গ্রাম। উন্নয়নের আশ্বাসে নতুন পরিচয় পাচ্ছে গোটা এলাকা। দিকে দিকে কৃষ্ণচূড়ার লালিমায় মোড়া বড় সুরমার গ্রাম প্রকৃতির বুকে গড়ে উঠেছে কমলপুরের নতুন স্বপ্ন। সবুজে ঘেরা প্রকৃতির বুক চিরে যেন আগুন রাঙা আবেগ ছড়িয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার সারি। বিস্তীর্ণ ধানক্ষেত, নদী পারে শান্ত সৌন্দর্য আর নির্মল বাতাস। পাশে দীর্ঘ কমলপুর সুরমা বাংলাদেশ সীমান্তের আঁকা বাঁকা কাটা তারের বেড়া। সব মিলিয়ে বড় সুরমা এখন যেন এক জীবন্ত ছবির নাম। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। এই জায়গাটা হলো আমাদের সুরমা বিধানসভার বড় সুরমা এলাকা। এই বড় সুরমা এলাকা একেবারে যদি বলি বাংলাদেশ একবারে কাছে বর্ডার সংলগ্ন এলাকা। এত প্রকৃতির যে এই জায়গাতে যে সৌন্দর্য, সেটা আজকে প্রত্যেকটা মানুষ এই সৌন্দর্য অভিভূত হয়েছে এবং সবাই আসেন এই জায়গাটা দেখার জন্য। কারণ একদিকে আরেকদিকে রয়েছে সুন্দর কৃষ্ণচূড়ার ফুল, রয়েছে ধান ক্ষেত, সবকিছু মিলিয়ে আমরা যারা সবাই প্রকৃতিতে, আর তার মধ্যে এমন একটি মনোরম দৃশ্য দেখার জন্য সবাই আসে। আজকে আমিও এসেছি। আমরা এই এলাকার যারা আমার অভিভাবক অভিভাবিকা সহ যুবক যুবতীরা বা বাচ্চারা রয়েছে, সবার সঙ্গে কথা বললাম এবং সবার মনের মধ্যে একটাই রয়েছে যে এত সুন্দর একটা জায়গাকে আমরা আগামী দিন আরো কিভাবে আরো সৌন্দর্য করতে পারি, এবং যখন সবাই আসেন এই জায়গাতে দেখার জন্য, আমরা যেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, একটু বসার। আপনারা শুনলেন বিধায়িকা স্বপ্না দাসপালের বক্তব্য। তিনি জানাচ্ছেন যে প্রকৃতির রঙে রাঙানো বড় সুরমা এখন ধীরে ধীরে উঠছে কমলপুরের নতুন আকর্ষণ। তাই স্থানীয়দের বিশ্বাস সঠিক পরিকল্পনা এবং উন্নয়নের মাধ্যমে একদিন এই স্থান পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নেবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।